সবাইকে আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে একবার জীবন বৃত্তান্ত একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি ভাঙা কুঁড়ে ঘর। সেখানে থাকতেন 60 পেরানো এক বৃদ্ধ বাবা। তার নাম রহিম চাচা। মাথার চুল সাদা হয়ে গেছে, পিঠ বাঁকা হয়ে গেছে, হাতে শক্তি নেই বললেই চলে। তবুও প্রতিদিন ভোরের ফজরের আজানের আগেই ঘুম ভাঙে তার, কারণ পেটের দায় বড় নিষ্ঠুর। রহিম চাচার 2 ছেলে আর 1 মেয়ে। ছেলেরা অনেক বড় হয়ে গেছে, কিন্তু নিজের সংসার নিয়ে ব্যস্ত। কেউ খোঁজ নেয় না বাবার। মেয়েটা বিয়ে হয়ে গেছে দূরের গ্রামে। সেও নিজের অভাবের সংসারের বাবাকে সাহায্য করতে পারে না। এক সময় রহিম চাচা ছিলেন শক্ত পোশাক্ত মানুষ। জমিতে কাজ করতেন, সংসার চালাতেন হাসি মুখে। আজ সেই মানুষটাই অন্যের জমিতে মাটি কাটার কাম করছে। রোদে পুড়ে ঘামে ভিজে কাপা হাতে কোদাল চালান। মাঝে মাঝে কোদাল ধরতে বুক কেঁপে ওঠে তার। তবুও থামেন না, কারণ আজ কাজ না করলে রাতে ভাত জুটবে না। দুপুরের রোদ যখন মাথার উপরে আগুন জ্বলে, তখন অন্যরা গাছের ছায়ায় বসে। রহিম চাচা বসে থাকেন এক কোণে, শুকনো ভাত আর লবণ মুখে দেন। চোখের কোণে জমে ওঠে পানি, কিন্তু তিনি কাঁদেন না। কাঁদলে যে শক্তি ভেঙে পড়বে। একদিন কাজ করতে হঠাৎ মাটিতে বসে পড়লেন তিনি। চোখ ঝাপসা, শরীর কাঁপছে। কেউ একজন বলল, চাচা আর পারছেন না তো, বাড়ি চলে যান। তিনি মৃদু হেসে বললেন, বাড়ি গেলে ভাত দেবে কে বাবা? এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে ছিল তার পুরো জীবনের বেদনা। সন্ধ্যায় বাড়ি ফিরে একা চুলায় আগুন জ্বালানো, ভাত বসালেন। পাশে বসে থাকা পুরনো একটি ছবি তুলে নিলেন, যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা বাবার কাঁধে চড়ে হাসছে। ছবির দিকে তাকিয়ে শুধু বললেন, আল্লাহ, আমি কি কোনোদিন বোঝা হয়ে গেছি? ঘরের বাতিটা নিভে গেল অন্ধকারের, শুধু বৃদ্ধ বাবার দীর্ঘশ্বাস শোনা যায়। তার কষ্টের গল্প কেউ লেখে না, কেউই শোনে না, কিন্তু প্রতিদিন মাটির সাথে মিশে যায় তার না বলা কাহিনী। এটি না দেখলে আপনারা বুঝবেন না। এই যে বৃদ্ধ বাবার পাও কেটে গেছে, তবুও তিনি থামেননি। তবুও তিনি হার মানেননি জীবিকার কাছে, তাদের ছেলে মেয়েদের কাছে। কারণ তাকে আজকে কাজ করতে হবে। কাজ না করলে খাবো কি? রাতে খাবার রান্না হবে কি? চুলা জ্বলবে কি, বাতি জ্বলবে কি? আজকে যদি না কাজ করি, রাত্রে আমার চুলায় ভাত উঠবে না। সেজন্যই তারা কাজ করে, এবং করেই যেতে হবে আজীবন। কারণ তাদের ছেলে মেয়ে তাদের সংসার জীবন নিয়ে ব্যস্ত। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলে আপনারা যাতে শেষ বয়সে ভালোভাবে জীবিকা নির্বাহন করতে পারে, আর যেন এদের মতো শেষ বয়সে এসে কাজ করে না খেতে হয়। আমার এই ভিডিওটা দেখে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দিবেন, আমি ক্ষমা প্রার্থী। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।